ভোরের দিকে জাতীয় সড়ক ধরে গ্যাসের ট্যাঙ্কার চালিয়ে যাচ্ছিলেন চালক। দীর্ঘ পথে গাড়ি চালানোয় হঠাৎই চোখ লেগে যায় তার। ব্যাস, এরপর জাতীয় সড়কের ধারে ডিভাইডারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গোটা গ্যাসের ট্যাঙ্কারটা। দুর্ঘটনার পরই এলাকায় ছুটে আসেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও, পৌঁছয় দমকল। এদিকে গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আশপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়, ঘিরে ফেলা হয় গোটা এলাকা। রবিবার 22শে ডিসেম্বর সকালে হাওড়ার বাগনান থানা এলাকার চন্দ্রপুরে 16 নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার সময় অনেকেই তখনও ঘুমোচ্ছিলেন। এদিকে দুর্ঘটনার পরে এলাকায় গ্যাস লিকের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে হলদিয়া থেকে মৌরিগ্রামে গ্যাসের ট্যাঙ্কার নিয়ে যাচ্ছিলেন চালক। হলদিয়া থেকে বিশেষ কর্মীদের আনা হয় পরিস্থিতি মোকাবিলায়। উলুবেড়িয়া ফায়ার স্টেশনের ওসি সঞ্জীব কর কি বলছেন শুনবো। ভোরবেলা গাড়ি যাওয়ার সময় ড্রাইভারের বলছে তো চোখে ঘুম চলে এসেছিলো, ওই জন্য গাড়িটা হঠাৎ করে ওই ডিভাইডারের উপর উঠে পাল্টি খেয়ে যায়। আর সাইডে একটা লিকেজ হয়েছে, তখন তো ভালোই গ্যাস বেরোচ্ছিল। আমরা প্রথমে বিপিসিএলকে ফোন করি, ওনাদের ম্যানেজার ওনাদের টেকনিক্যাল টিম পাঠান বিরসিদপুর থেকে। ও টেকনিক্যাল টিম এসে লিকেজটা অনেকটা বন্ধ করেছে, কিন্তু এখনও লিকেজ আছে, হালকা লিকেজ আছে। হলদিয়া থেকে ওদের টিম আসছে, এসে ওই গ্যাস ট্যাঙ্কারটাকে পুরো খালি করবে। কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল কিছু জানা গেছে? ওরা হলদিয়া থেকে আসছিল, কোথায় যাচ্ছিল আর কিছু সেরকম বললো না ড্রাইভার। আমাদের প্রতিনিধি হিমাদ্রি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। 16 নম্বর জাতীয় সড়ক বাগনান থানার অন্তর্গত চন্দ্রপুরে সকাল সকাল ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি গ্যাস ট্যাঙ্কার যেটি হলদিয়া থেকে আসছিল এবং এখানে মৌরিগ্রামের দিকে, সেই ট্যাঙ্কারটি উল্টে যায় এবং উল্টে যাওয়ার পর গ্যাসের ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করতে শুরু করে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এই গ্যাস ট্যাঙ্কারে ড্রাইভার যে ছিলেন তিনি সকালে ভোরের দিকে ছিল বলে তিনি গাড়ি চালাতে চালাতে তার চোখে ঘুম এসে যায় এবং এই ঘুম আসার জন্য সে গিয়ে মারে ডিভাইডারে এবং ডিভাইডারে মেরেই এই গ্যাস ট্যাঙ্কারটা উল্টে যায় এবং উল্টে যাওয়ার পর সেই গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হতে শুরু করে এবং এই গ্যাস লিক হওয়ার জন্য এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। মানুষ ভয় পেয়ে যায় যে এই যে গ্যাসটা বেরোচ্ছে সেটা কতটা ক্ষতিকারক, কতটা বিষাক্ত, এই গ্যাস থেকে মানুষের কী কী ক্ষতি হতে পারে, এই নিয়ে এলাকায় একটা চাঞ্চল্য এবং উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনা যখন পুলিশ জানতে পারে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে, এসে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের তরফ থেকেও লোক আসেন, কিন্তু তারা কিছু করতে পারে না, কারণ গ্যাস ট্যাঙ্কার থেকে যে গ্যাসটা লিক হচ্ছিল সেটা একমাত্র যে সংস্থা থেকে গ্যাস ট্যাঙ্কার আসছিল তারাই এই গ্যাস ট্যাঙ্কারটা কিভাবে এটাকে লিক বন্ধ করতে হবে তারা জানে এবং এই লিক বন্ধ করার জন্য সেই কোম্পানিকে খবর দেওয়া হয় এবং সেখান থেকে লোক আসে এবং এসে এখানে গ্যাসটাকে লিক যাতে না হয় তার ব্যবস্থা করে। কিন্তু ব্যবস্থা করার পরও সেখান থেকে অল্প পরিমাণে গ্যাস লিক হচ্ছিল, তাই ওখানকার মানুষজনকে পুলিশ প্রশাসন ওখান থেকে বেশ কিছুটা দূর জায়গায় নিয়ে গিয়ে রাখে যাতে করে মানুষের কোনো ক্ষতি না হয়। মানুষ এই যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল গ্যাস বেরিয়ে বেরিয়ে, এই ঘটনায় মানে কোনো রকমভাবে কারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেটাই কিন্তু পুলিশের প্রথম লক্ষ্য ছিল এবং ওই কারণে পুরো ওই রাস্তাটা বন্ধ হয়ে পড়েছিল, গাড়ি চলাচলও বন্ধ ছিল। সেই মানুষগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় অন্য একটি ট্যাঙ্কারকে নিয়ে আসা হয় কোম্পানি থেকে, যাতে করে একটা গ্যাস ট্যাঙ্কার থেকে অন্য গ্যাসে স্থানান্তরিত করা যায় গ্যাসগুলিকে এবং লিক যাতে না হয়, মানুষ যাতে একটু স্বাভাবিক হতে পারে। কারণ এই গ্যাস লিক হওয়ার জন্য সেখানে যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেখানে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছিলো, মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মানুষ একটা অদ্ভুত আতঙ্কে ছিল। সেই আতঙ্ক কিন্তু মানুষ মনে করছিল যে এর থেকে অনেক বড় ক্ষতি হতে পারে, যেহেতু ট্যাঙ্কারটি অনেক বড় এবং তার মধ্যে অনেক গ্যাস ছিল এবং সেই গ্যাস লিক হচ্ছিল। সেই গ্যাস লিক হওয়ার জন্য এলাকায় সেই আতঙ্ক সৃষ্টি হয়। দমকল বাহিনীর সঙ্গে কথা বলে জানতে পারা যায় তারা লিকটাকে বন্ধ করার চেষ্টা করতে পারছে না, তার কারণ হচ্ছে তাদের কাছে সেই ইনস্ট্রুমেন্ট নেই।
এখানে আগুন ধরলো বা অন্য কিছু ঘটনা ঘটলে তারা করতে পারবে, সেই কারণে কোম্পানির লোককে ডাকা হয়। কোম্পানির লোক এসে সেখানে সেই গ্যাসটিকে লিক হওয়া বন্ধ করে এবং অন্য ট্যাঙ্কার নিয়ে এসে সেটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় এবং স্থানান্তরিত করার পর সেখান থেকে সেই গ্যাস ট্যাঙ্কারটাকে তোলা হয় এবং এই তোলার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে এবং এলাকার মানুষকে এলাকায় নিয়ে আসা হয় এবং ট্যাঙ্কারটিকে ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় এবং যে নতুন ট্যাঙ্কারটি মৌরি গ্রামের দিকে যাওয়ার ছিল সেও কিন্তু মৌরি গ্রামের দিকে চলে আসে। এইভাবে এইখানে যে ঘটনা ঘটেছিল, সকাল থেকে মানুষের দুর্ভোগের শেষ ছিল না, কিন্তু সন্ধ্যের দিকে সেটা দুর্ভোগ থেকে কমে এবং রাস্তাঘাটের যে যানজট তৈরি হয়েছিল সেটাও আস্তে আস্তে কেটে যায় এবং খুব স্বাভাবিকভাবেই ওখান দিয়ে গাড়ি চলাচল করছে। তবে এই ঘটনা কিন্তু একবারের নয়, এখানে বহুবার এই রকম ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যে ঘুমের ঘোরে ট্রাক চালক বা অন্য কোনো বাস চালক সেখানে কিন্তু ডিভাইডারে মারে। এইরকমভাবে কিন্তু গ্যাস ট্যাঙ্কার না থাকলেও ট্রাক ওখানে পাল্টি খায় এবং বাসে আহত হয় যাত্রীরা। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনা একবারের নয়, যেহেতু এটা 16 নম্বর জাতীয় সড়ক এবং এই 16 নম্বর জাতীয় সড়কে প্রচুর গাড়ি এখান দিয়ে যাওয়া আসা করে, দূর দূরান্ত এখান থেকে যাওয়া আসা করে। এই রাস্তাটাই বম্বে, উড়িষ্যা এবং অন্যান্য সাউথের দিকে যাওয়ার একমাত্র রাস্তা কলকাতা থেকে এবং সেই জন্যেই এই রাস্তায় যানবাহনের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে। কিন্তু এই ঘটনার জেরে কিন্তু এখানে যান চলাচল কিছুটা হলো স্থগিত ছিল, তারপরে সরকারি তৎপরতা এবং কোম্পানির তৎপরতায় সেখান থেকে এই গ্যাস ট্যাঙ্কারকে সরানো যায় এবং সেখানটা স্বাভাবিক হয়। ভোরের দিকে জাতীয় সড়ক ধরে গ্যাসের ট্যাঙ্কার চালিয়ে যাচ্ছিলেন চালক। দীর্ঘ পথে খুব স্বাভাবিকভাবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় হঠাৎই চোখ লেগে যায় তার। এরপর জাতীয় সড়কের ধারে ডিভাইডারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গোটা গ্যাসের ট্যাঙ্কারটা। দুর্ঘটনার পরই এলাকায় ছুটে আসেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পৌঁছয় দমকল। এদিকে গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আশপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, ঘিরে ফেলা হয় গোটা এলাকা। রবিবার 22শে ডিসেম্বর সকালে হাওড়ার বাগনান থানা এলাকার চন্দ্রপুরে 16 নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটা ঘটে। এই দুর্ঘটনার সময় অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। এদিকে দুর্ঘটনার পরেই এলাকায় গ্যাস লিকের খবর চাউর হতে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে হলদিয়া থেকে মৌরি গ্রামে গ্যাসের ট্যাঙ্কার নিয়ে যাচ্ছিলেন চালক। হলদিয়া থেকে বিশেষ কর্মীদের আনা হয় পরিস্থিতি মোকাবিলার জন্য। এদিকে গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়া এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আশপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে ফেলা হয়, ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। 16 নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রপুরে এই দুর্ঘটনাটা ঘটে। দুর্ঘটনার সময় তখন অনেকেই ঘুমোচ্ছিলেন। এদিকে দুর্ঘটনার পরই এলাকায় গ্যাস লিকের খবর চাউর হতে চাঞ্চল্য দেখা দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।